ও মুসলমান, আল্লাহকে ভয় করি কিন্তু নামাজে আসি না। আল্লাহকে ভয় করেছি কিন্তু হারাম থেকে বাঁচতে পারি না। আল্লাহকে ভয় করেছি কিন্তু চুরি থেকে বিরত থাকতে পারি না। তাহলে বোঝা গেল এটা আসলে ভয় না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের ঘটনা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা বের হয়ে পড়তেন, মানুষের খোঁজ খবর নিতেন কার অবস্থা কি। কারণ অনেক মানুষ থাকতে পারে এমন যার অবস্থা আমার জানা নাই, কিন্তু প্রকৃতপক্ষে সে কষ্ট করছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে ভাতা দেওয়ার দরকার ছিল, কিন্তু সে লজ্জার কারণে চাইতে পারে নাই। এই জন্য আমিরুল মুমিনিন রাত্রিবেলা বের হয়ে পড়তেন, ঘুমাইতেন না। প্রতি রাত্রিবেলা আমিরুল মুমিনিন ঘোরাফেরা করতেন। ও মুসলমান, এটাই ছিল ইসলামের খলিফা। আর এখন যদি কেউ মন্ত্রী তো পরের কথা, সাধারণ এমপি যদি হয়ে যায়, তাহলে বাজারে যদি আসতে হয় সব রাস্তাঘাট বন্ধ, গাড়ি বন্ধ করো, আমি যাব। আমি কি সেবক হইলাম মানুষের জন্য যন্ত্রণার কারণ হইলাম? কোন ধরনের সেবক আমি? আমার কারণে ঘন্টার পর ঘন্টা মানুষ কষ্ট করে, আমি আমার সেবক? আরে আমি তো আমার পেট নীতি করি, আমার পরিবার নীতি করি, আমার ফ্যামিলি নীতি করি, ফ্যামিলির চিন্তা করি বিদেশে, পরিবারের চিন্তা করি বিদেশে, আমার চিন্তা করি বিদেশে। আমি আসলে মানব সেবক না, আমি মানব সেবক মানে গাদ্ধা, মানব সেবক মানে গাদ্ধা। আমি যদি মানব সেবক হইতাম তাহলে রাতের আধারে আমাকে পাওয়া যেত আমি বাজার মসজিদে গেটে দাঁড়ানো। আমি দাঁড়ায় আছি, দেখি বাজারে কোনো চুর দেখা যায় কিনা, ওদেরকে সাইজ করতে হবে। আমি যদি আসলে মানব সেবক হইতাম, আমি রাত্রেবেলা মানুষের বাসার পাশ দিয়ে যাইতাম, চিন্তা করে খেয়াল করতাম কোন বাসায় কারণ অসুস্থতার কারণে চিকিৎসা পাচ্ছে না, কান্নায় কাঁপাচ্ছে অসুস্থতার কারণে। এখন আমার জন্য যেটা বরাদ্দ আছে সেটাও তো আমি পাই না। বৃদ্ধ ভাতা আছে, পঙ্গু ভাতা আছে, অসহায়দের জন্য এই বন্য দুর্গত অবস্থায় মানুষের জন্য ভাতা আছে, সেটাও খুঁজে পাওয়া যায় না। চিন্তা করছেন কত নম্বর মানব সেবক আমি? মাঝরি কথাগুলি আমি নজরুল্লাহ কাউকে ইঙ্গিত করার জন্য না, কাউকে কষ্ট দেওয়া যাবে সবার, আমার সবার জন্য দরকার, আমার জন্য দরকার, আপনার জন্য দরকার, গোটা মুসলিম উম্মার জন্য দরকার। এগুলো মসজিদে বলা যায়, এটা বলবে কোথায়? অন্যায় কাজ করবেন না, নিষেধটা করবে কোথায়? দোকানে দোকানে যায় করা সম্ভব? কয়েকজন দেখো আমার দোকানে যায়, ওইখানে যা দেখবো আপনি ব্যস্ত কর্ম নিয়ে, তখন বলবেন যে হুজুর পরে আসেন এক সময় চা খাবেন। আমি তো গেলাম আপনাকে ভালো কাজে দাওয়াত দিতে, আপনি আমাকে করে দিলেন পরে আসেন চা খাবেন। মুহতারাম হাজরিন, কোরআনের কথা বলার সবচেয়ে নির্ভরযোগ্য হলো মসজিদে হারাম। এখান থেকে আপনাকে যদি না বলা যায়, পৃথিবীর কোন জায়গা নাই যেখান থেকে আর বলা যাবে আপনার জন্য। আমাদের প্রত্যেকে ভালো হওয়া দরকার। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা বেরিয়ে পড়লেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। যেতে যেতে হঠাৎ করে এক বাসার পাশ দিয়ে যাচ্ছেন, ঘরের ভিতরে সামান্য অনিভূর্ব আলো জ্বলতেছে। আমিরুল মুমিনিন বুঝতে পারলেন যে ঘরের ভিতরে কোনো কথাবার্তা হচ্ছে। একজন মা আর একজন মেয়ে কথা বলতেছেন ঘরের ভিতরে। তাদের কি কথা হচ্ছে আমিরুল মুমিনিন চিন্তা করলেন, মনে হয় কোনো সমস্যা। হ্যাঁ, কোনো সমস্যাই। মা বলতেছিল মেয়েকে, ও মা, আজকে আমাদের বকরির দুধ কতটুকু হয়েছে? মেয়েটা বললো যে মা, প্রতিদিন যেই পরিমাণ হয় আজকে সেই পরিমাণ হয় নাই, কারণ বকরি তো এমন হয়ে থাকে যেটা প্রতিদিন সমান দুধ দেয় না। কোনোদিন বেশি খেতে পারে, সেদিন বেশি দিতে পারে, কোনোদিন কম খাওয়া দাওয়া হয়, সেদিন কম দিতে পারে। ও মুসলমান, মেয়েটা বললো যে মা, গতকালকের মতো আজকে হয় নাই। এবার মা জিজ্ঞাসা করলো, যদি গতকালকের সমান না হয় তাহলে আমাদের চাল ডাল, আমাদের খাবার দাবারের আয়োজন কিভাবে হবে? অতএব এক কাজ করো, দুধের মধ্যে সামান্য একটু পানি মিশ্রণ করে দাও। মেয়েটা বলে উঠলো, মা, দুধের মধ্যে যদি পানি মিশ্রণ করি, আপনি কি জানেন না বর্তমানে মদিনার প্রেসিডেন্ট হলো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু? আপনি কি জানেন না মদিনার প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু আনহু উনি তো বাজারের মধ্যে পাহারাদার বসায় রাখেন। দুধের বাজারে পরীক্ষা করা হয় কারো দুধের মধ্যে পানি মিশ্রিত আছে কিনা। উনি তো দুধের লোক পাঠান খাবার পরীক্ষার জন্য, কোন খাবারে ভেজাল আছে কিনা। ও মা, আমি যদি দুধের মধ্যে পানি মিশ্রণ করি, তাহলে যদি মদিনার বাজারে সেই দুধ বিক্রি করতে গিয়ে আর কোনোভাবে যদি ধরা পড়ে যায়, আপনি তো আমিরুল মুমিনিনকে চিনেন কেমন মানুষ, তাহলে মা আর মেয়ে দুজনকে শাস্তির কাঠ গড়ায় দাঁড়াতে হবে।
আমিরুল মুমিনিন ঘরের পিছন থেকে শুনতেছেন মার মেয়ে কি আলোচনা করে। এরপরে মা বলতে চান, বলেন যে ও মেয়ে, তুই যে উমরের ভয় করতেছ, উমর কি এখানে দেখতেছে কিনা? পানি মিশাইতেছে, এদিকে উমর দেখতেছে, এখন উমর কি এখানে দাঁড়ায় মিশাইছে? উমর তো ঘরের পিছনে দাঁড়ানো আসে। মুসলমান, এরপরে মেয়েটা উত্তর দিল, ও মা, আমিরুল মুমিনিন না এখানে ঠিক, কিন্তু এমন একজন যিনি আসমান থেকে দেখতেছেন, তার চোখ ফাঁকি দিয়ে কি আপনি পানি ডুবে পানি মিশ্রণ করতে পারবেন? চিন্তা করছেন কত তাকওয়াওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা মানুষ। উনি কোনো মাস্টার্স করা মানুষ না, ওই মেয়েটা কোনো অক্সফোর্ড থেকে ডক্টরেট করা মেয়ে না যে খুব আইন বিষয়ে পড়াশোনা আছে এই জন্য ভয় করে। মহতারাম হাজিরিন, আল্লাহর ভয় নিজের ভিতরে। উত্তর দিল, মা, আপনি যে পানি মিশ্রণ করতে বলতেছেন, আমিরুল মুমিনিন দেখে নাই ঠিক আছে, কিন্তু একজন তো এমন আছেন যার চোখ ফাঁকি দিয়ে পানি দেওয়া সম্ভব না। এই সময়